তাই রাধে রাধে, হরে কৃষ্ণা। আজ শুরু করছি নবম অধ্যায় 29 নম্বর শ্লোক থেকে। শ্যাম অহং সর্বভূতেষু নামা দস্যহন্তি না প্রিয়ং যে ভজন্তি তুমাং ভক্তা মোহিতে তেষু চাপহম। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয়, কিন্তু তারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বসবাস করি। এই শ্লোকের তাৎপর্য এটাই, যেখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউই যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদভাব নেই। উপরন্তু এটিই স্বাভাবিক, এই জড়জগতে কোনো মানুষ মহাধনী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে 3 যোনিতেই জন্মগ্রহণ করুক। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। পাষাণ, স্থল ও জল কোনো রকম ভেদ বুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্র সমানভাবে বর্ষণ করে, ভগবানের করুণাও তেমন সকলের ওপর সমভাবে বর্ষিত হয়, কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবাময়, নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা এই শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবমুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে ময়ীতে তারা আমাদের স্থিত। স্বভাবতই ভগবানও স্পষ্টভাবে তাদের মধ্যে স্থিত থাকেন। এই সম্পর্কে পরস্পর সম্বন্ধযুক্ত এটিকে ব্যাখ্যা করা যায় এভাবেও যে যথামাং প্রপদন্তে তৎ ভজাম্যহম, আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রকৃত বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্তবিন্দু উভয়ই চৈতন্যময়। একটি সোনার আংটি যখন হীরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হবার ফলে সোনা ও হীরে উভয়ই শোভা বর্ধিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবৎ সেবায় উন্মত্ত থাকে তখন সে সোনার মতন উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হীরে এবং তার এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবানও এবং তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে, তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদে পরমতত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদে অবশ্যই তা হয়। এই উদাহরণটির প্রায় অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ। এখানে ভগবান তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী হয়ে বলেছে, এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল ও ভগবৎ ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের ক্রিয়াকলাপ, যেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে